4 ও 6 নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং রানীপুকুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আজকে আপনাদের সামনে নিশ্চয়ই কোনো একটা কাজে উপনীত হয়েছি, সেটা হচ্ছে আপনাদের সঙ্গে মত বিনিময় করব। হয়তোবা অনেকেই জানেন না যে আমি ব্যক্তিটা কোন দায়িত্বে পালন করতেছি। আমি আপনাদের সামনে পরিচিত হব, আপনারা আমাদের সামনে পরিচিত হবেন। তো আমি আশা করব আপনারা তো আমাকে চিনছেন নাকি। আমার কথা হচ্ছে আপনারা যারা রানীপুকুরে যাবেন, বাজারে যাবেন, হাটে বাজারে যাবেন, গেলে অন্ততপক্ষে আমাদের একটা পার্টি অফিস আছে, পার্টি অফিসে আপনারা একটু ঢুকে আমাদের সঙ্গে কথা বলে আসবেন, যেই থাক কথা বলে আসবেন, তখন ভালো লাগবে। এখানে একটা কথা সবসময় মনে রাখবেন, বিএনপির কোনো নেতা কর্মীর সঙ্গে যদি কোথাও দেখা হয় নিজের ভাইয়ের চেয়েও ভালো লাগে। আমি কোনো এক কাজে বরিগঞ্জে কয়েকদিন আগে গেছিলাম, আমি দল সম্পর্কে কথা বলতেছি, ওই সময় এক ব্যক্তি লালমনিরহাটের বাড়ি, উনি আমার কথা শুনতেছে, শোনার পর কথা শেষে বলতেছে, ভাই একটু আসেন চা খাই। আমি কইলাম চা তো খাইলাম, বলেছে আরেকটা খান। আমি কইলাম যে আপনার তো চিনলাম না। বলছে ভাই আমার বাসা লালমনিরহাট, আমি কোম্পানিতে চাকরি করি। যখন আপনি কথা বললেন তখন আমি মনে করলাম যে আপনি আমাদের বিএনপির লোক, আপনার সঙ্গে পরিচয় হই। পরে কথা হলো, লালমনিরহাট বাড়ি। পরে উনি আমাকে চা খাওয়াইলো, বলতেছে একটা দলের বিএনপির একজন কর্মীর সঙ্গে কথা হলে মনে হয় নিজের রক্তের সম্পর্কের ভাইয়ের সঙ্গে যেমন সম্পর্ক তার চেয়ে সম্পর্ক। তে এটা তার ভিতরে কাজ করে। এই ভালো লাগায় ভালোবাসাটুকু আপনাদের লালন করতে হবে হৃদয় থেকে। আপনারা যারা আমরা স্কুল কলেজে পড়ছিলাম, ওই সময় অনেকের সাথে অনেকের সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটা কোথা থেকে হয়? হৃদয় থেকে। বন্ধুত্বের সম্পর্কটা হয় হৃদয় থেকে, আত্মীয়তার সম্পর্কটা হয় হৃদয় থেকে। তেমনি ভাবে দলটাকে আপনাদের উচিত হৃদয়ে লালন করা। শুধু আপনারা ফেসে ফেসে বলবেন খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, এই স্লোগান দিলে আমরা মনে করবো না আপনারা বিএনপির কর্মী। আপনাদেরকে লালন করতে হবে হৃদয়ে। লালন করলে তারপর আপনারা মনে করতে পারবেন এটার মজাটা কি। আজকে আমরা হয়তো অনেকে মনে করি যে আমরা এখানে আসছি কথা বলার জন্য, আমরা কি পাবো। শুধু অনেক সময় দেখা যাচ্ছে পাওয়ার জন্য অনেকে আসে না, কিছু দেওয়ার জন্যই আসে। গিভ অ্যান্ড টেক। আপনি কিছু আমাকে দিবেন, আমার কাছ থেকে কিছু নেবেন, এই টেন্ডেন্সিটা আপনাদের মাঝে আমাদের মাঝে থাকতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আজকে দেখেন বিগত 16-17 বছর ফ্যাসিস্ট সরকার একটা একনায়কতন্ত্র করছিল, একটা ত্রাসের রাজত্ব কায়েম করছিল, একটা আপনাদের সঙ্গে কথা বলতে আপনারা যে এইখানে এই আজকে স্কুল মাঠে বা স্কুলের ভিতরে প্রোগ্রাম করছি, ওই 16-17 বছরে এরকম করতে পারি নাই। কারণ হচ্ছে তারা মনে করছিল আপনারা ভয়েও আসেন নাই, কথা বললে তারা কথা বলার অধিকার, ভোটের অধিকার, মানুষের স্বাধীনতা কোনোটাই রাখতে দেয়নি। কারণ হচ্ছে একটাই, তারা বলছিল আমরা যেটা বলবো সেটাই হবে। কিন্তু গণতন্ত্র কি তাই? গণতন্ত্র হচ্ছে আমরা আমাদের মত প্রকাশ করার স্বাধীনতা পাবো, আমরা ভোট দেওয়ার অধিকার পাবো। গত আমলে 16-17 বছরে যে ভোট গুলান হয়েছে, আপনারা আমরা কেউ ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, ভোট দেওয়ার প্রয়োজনে হয় নাই। কারণ হচ্ছে আপনারা যে ভোটটা দিনে হওয়ার কথা সেটা রাতে হয়ে গেছে, কোন জায়গায় অটো পাসের মতো হয়ে গেছে, হয়েছে না? আসলে গণতান্ত্রিক দেশে গণতন্ত্র যারা আমরা কামি লোক, 71 সালে স্বাধীনতা হয়েছে, আমরা পাকিস্তানের শাসন থেকে, তাদের কথা থেকে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে আমরা বাংলা ভাষায় কথা বলবো, এর জন্য আমরা আন্দোলন হয়েছে কিনা, যুদ্ধ হয়েছে কিনা, স্বাধীনতা, সেটা আমরা আমার মায়ের ভাষায় কথা বলবো, আমরা মা বলে ডাকবো, এটার জন্য তো যুদ্ধ হয়েছে। তা আমরা যদি স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য, তাহলে যদি এই 16-17 বছরে তারা এই গণতন্ত্রকে, এই স্বাধীনতাকে তাদের হাতের মুঠোয় কবজায় ছিল, একটা জগত্তল পাথর মানুষের বুকের উপর পড়েছিল, আপনি চাইলেও কথা বলতে পারতেছেন না। তো উপর আল্লাহ কথা আছে যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না, ছাড় দেয় ছেড়ে দেন না। আর আরেকটা কথা আছে, শয়তান মানুষকে কষ্ট দেয়, মানুষকে মারতে পারে না, মারতে পারে শয়তান, কষ্ট দেবে, যে কোনো প্যারা দেবে। তাহলে শয়তানের কাজ এইটে, সেই শয়তানের ভূমিকায় ছিল 16-17 বছরে তারা। অথচ এইখানে দেখেন আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর এই বাংলাদেশ জাতীয়তাবাদী নামক দলটাকে প্রতিষ্ঠিত করে। সেটা সামনে আসতেছে না 1 তারিখে, প্রতিষ্ঠা বার্ষিকী 1 তারিখে। এই দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা তার শ্রদ্ধা করব, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যারাকে বলা হয় আপসীন নেত্রী, ইনি কখনো তার কোনো কাজে, কোনো লোভে, কোনো কিছুর বিনিময়ে তাকে আপোষ করাতে পারেন নাই। উনি মানে অন্যায়ের কাছে কখনো আপোষ করেন নাই, ওনাকে ওই জন্য খেতাব দেওয়া হয় আপসীন নেত্রী।
শেখ হাসিনাকে তো বলা হয় না আপোষের নেত্রী, এনাকে কেন বলা হয়? কারণ তিনি আপোষ করেননি। ওনাকে বলা হয়েছিল আপনি আমাদের কথাগুলো শোনেন, আপনার ছেলেদেরকে নিয়ে আপনি শান্তিতে চলে যান, সমস্যা নেই, কোনো বিপদ আপদ হবে না। উনি বলতেছে আমি দেশের মানুষদেরকে এখানে একা রেখে তাদেরকে বিপদে ফেলে আমি কখনো যাব না। একটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে একটা মৌলিক অধিকার, সে অধিকার থেকে উনি বঞ্চিত ছিল। উনি অসুস্থ থাকার পরেও তাকে আপনার দেশের বাইরে কখনো যেতে দেওয়া হয়নি, যে উনি দেশের বাইরে গেলে সুস্থ হইলে কোন বা ঘটনা ঘটছে। এই যে তার মনে ভয় ছিল, ভয় থেকে উনি ওনার মতো করে দেশটাকে কবজায় নিছিল। অনেকে আছে না গ্রামগঞ্জে কিছু লোকজন আছে না, এরকম টাইপের কিছু লোকজন আছে, তারাই কিন্তু ওইসব দলের মধ্যে সম্পৃক্ত। আমরা আশা করি বিএনপির মধ্যে ওই রকম পার্সন কোনো নাই যারা মানুষের মানে অধিকার হরণ করে মানুষের কষ্ট দেবে, প্যারা দেবে, এইরকম টেন্ডেন্সি থাকা যাবে না। যদি কারো থেকে থাকে ব্যক্তিগতভাবে মনে করে যে আমি বিএনপি ক্ষমতা আসলে কলার ঝোঁকাবো, আমি বিএনপি ক্ষমতা আসলে ওকে মারবো, ওটা কাটবো, ওই আমার সঙ্গে সাল্লাইছে বিগত আওয়ামী লীগের সময়, আমরাও ওদের সাথে ওইরকম ব্যবহার করবো। নো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের একটি বার্তা, ওরা যেরকম ভাবে অন্যায় অত্যাচার করছে আমরা ওই রকম ভাবে করব না। আমরা কি করব? ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেব যে বিএনপি একটি উদার এবং গণতান্ত্রিক দল। তাহলে আমাদের কি করতে হবে? সামনে নির্বাচন, ভোটের ক্ষেত্রে আমাদের ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকা কিভাবে পালন করব? আমরা যারা ওয়ার্ড পর্যায়ে আছি, আমরা যারা ইউনিয়ন পর্যায়ে আছি, আমরা যারা উপজেলা পর্যায়ে আছি, আমাদের কাজ হবে ওয়ার্ডটাকে শক্তিশালী করা। ওয়ার্ড শক্তিশালী যখন হবে ইউনিয়ন শক্তিশালী হবে, ইউনিয়ন যখন শক্তিশালী হবে উপজেলা শক্তিশালী হবে। আপনারা আপনার ওয়ার্ডের আপনারা চিন্তা ভাবনা করেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মেম্বার চেয়ারম্যান হয়েছে কিনা? আপনারা কি চান আবার ওরা আসুক? আচ্ছা, যদি না চান তাহলে কি করতে হবে? আপনাদেরকে ওয়ার্ডের জন্য আমরা মেম্বার করতে পারি, বিএনপির মনোনীত একজন মেম্বার করতে পারি, তাহলে আপনাদের সেরকম কাজ করতে হবে। মানুষের দ্বারা দ্বারা যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, পাড়া মহল্লায় যেতে হবে, মহিলাদের কাছে যেতে হবে, বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানের 31 দফা, আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় যে বলল 31 দফা, 31 দফা হচ্ছে কি জানেন? 31 দফা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে 31টা দফা, রাষ্ট্র মেরামতের 31টা দফা, এই আলোকে দেশ পরিচালনা করবে। সেখানে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই আবাসন প্রকল্প, তারপর আপনার নারীদের ক্ষমতায়ন, তারপর আপনাদের কৃষকের ন্যায্য মূল্য, তার সহ যে জিনিসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, এই 31 দফা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা আমাদের সঠিক একটা বৈষম্যহীন বাংলাদেশে পরিণত হতে পারবো। এই জন্য 31টা দফা দিছে, এই দফাগুলো বাস্তবায়ন করলে এমনিতে ডেভেলপ হবে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে আপনার শিক্ষা ব্যবস্থা, বাজার ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, আপনার ভূগর্ভস্থ যে খনিজ সম্পদ থেকে শুরু করে আপনাদের একটা কৃষি কার্ডের জন্য উনি হয়তোবা একটা ওইখানে আছে কৃষি কার্ডের, এবং একটা ফ্যামিলি কার্ড, যে কার্ডটা হবে মহিলাদের নামে হবে ফ্যামিলি কার্ড। যদি ফ্যামিলি কার্ড মহিলাদের নামে, অনেকে মহিলারা আপনার দেখতেছেন যে তারা নির্যাতিত হয়, ওই কার্ডটা যদি তার কাছে থাকে তাহলে ওই কার্ডের মাধ্যমে উনি সাশ্রয় মূল্যে সব উপকরণ উনি কিনতে পারবে, একটা কার্ড থাকবে। সেটা তারেক রহমানের একটা উদ্যোগ, এবং তারেক রহমান যে যে উদ্যোগগুলো নিচ্ছে সবগুলো মানুষের কল্যাণে, কোনোটা আপনার দলের স্বার্থেও না। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আজকে থেকে আপনারা আপনাদের এলাকার যে দায়িত্বশীল যারা আছেন তাদেরকে সাথে নিয়ে, এবং যে অভিযোগগুলো এখানে আমরা পাইলাম বিভিন্ন রকম, আমি দায়িত্বশীল নেতৃবৃন্দর কাছে আমি এটা অনুরোধ রাখবো, যারা এখানে দায়িত্বশীল আছেন, আমার কথা হচ্ছে আপনারা যে কোনো বিষয় শেয়ার করবেন। 51 জন লোককে যেমন আজকে ফোন দিচ্ছেন, এরকম আপনারা আরেকটা কাজ করতে পারেন। আজকে তাজনগরে একজন আছে, ওইখানকে দায়িত্ব দেন যে তোকে আমি ফোন দিলাম, তাজনগরে যে 4 জন 5 জন আছে তাদেরকে বলিস, বা আপনার যদি সম্ভব হয় আপনারা সবাইকে ফোন দিবেন যে একটা প্রোগ্রাম আছে সামনের অমুক তারিখে, 1 তারিখে যেমন প্রোগ্রাম আছে, ইউনিয়ন কমিটির প্রোগ্রাম আছে রংপুরে, আবার 3 তারিখে আছে মিঠাপুকুরটা হবে বড় প্রোগ্রাম। তার কারণে আপনারা দেখতেছেন জামাত ইসলাম নামে একটা দল আছে, তারা মানুষের কাছে বিক্রি করতেছে জান্নাত। এই যে এখানে ভোট দিলে টিকিট পাইবেন, জান্নাত যাবেন, তাহলে তো মানুষ নামাজ কালাম ছাড়ি দেবে না? এরকম একটা তারা টেন্ডেন্সি নিয়ে চলতেছে। আসলে কি তাই? আমি আজকে কথা বলতেছি, এটা কি জামাত ইসলামের ইশারায় বলতেছি না, যিনি আমাকে সৃষ্টি করছে তার, উনি আজকে জবান দিছে, উনি বলছে যে তুই আজকে যাবি ওইখানে ওদের সাথে কথা বলবি, তাই তো পারতেছি। ভাই ঠিক আছে কি? নাইলে সম্ভব ছিল আপনি আমি
আমরা তো কারোর সঙ্গে পরিচয় হইতো না। কারণ হচ্ছে যিনি সৃষ্টি করছে উনি দেবে, এবং উনিও ওনার অনুগ্রহ ছাড়া কখনো সম্ভব না। ওনার অনুগ্রহ ছাড়া কখনো জান্নাত যাইতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেও ওনার যদি অনুগ্রহ থাকে তখন পড়তে পারবেন। এবং ওনার অনুগ্রহ ছাড়া যখন আমরা জান্নাতে যাইতে পারবো না, তেমনি কারো দয়ায় আমরা কোনো কিছু করতে পারবো না। সবকিছুর মালিক উনি। আজকে কেউ টিকিট বিক্রি করতেছে ভোটের আশায়, মহিলাদেরকে কনভিন্স করতেছে, মহিলারা কিন্তু ওরা খুব খুশি, জান্নাতটা ওরা পাওয়া খুব দরকার ওদের। ওরা এমন খুশি, ওয়াজ শুনবে তখন যে মনে করে ঘুমটা দিয়ে আসবে, ওয়াজটা শোনায় লাগবে, এরকম না। কারণ হচ্ছে ওরা কিন্তু ধর্মভীরু খুব। এই জন্য মহিলাদেরকে ওরা কনভিন্স করতেছে। ওরা বলতেছে, মা তুই যদি দাঁড়িপাল্লা ভোট দেশ, একটা জান্নাত সরাসরি বিনা হিসাবে, এরকম না। এই টেন্ডেন্সি তাদেরকে দিচ্ছে, তাদের ভিতর ঢোকাই দিচ্ছে। আপনারা আপনাদের স্ত্রী সন্তান থেকে শুরু করে যারা আপনাদের বাসায় এখানে ওখানে যারা আছে আত্মীয় স্বজন, তাদেরকে বলবেন জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, তুই তোর কাজ কর, জান্নাত না জাহান্নাম কোথায় দেওয়ার উনি দেবে। আপনার মেসেজ গুলো দেবেন। আপনারা যদি না দেন তাহলে কিন্তু জানবে না। ওরা জান্নাতের টিকিট পায়, আপনাকেও খবর নাই, মুই একলাই যাই। ওরা এই যে বলা আছে না, হাসরের ময়দানে কেউ কারো খোঁজ নেবে না। ওই জন্য টিকিটটা যদি জান্নাতের টিকিট কইছে, ও দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাত যাবো, ও মনে করে আপনার স্ত্রীও আপনার খবর নাই। ওরা তো তুই চিনবেই নেই, মুই তো জান্নাত গেইছো, মুসুর মুসুর করে হাসবে। এই জিনিসটা মাথায় রাখবেন। এটা হাসির কথা না, বাস্তবতা তাই। ওখানে মহিলাদেরকে দেখবেন যারা কনভিন্স করার চেষ্টা করতেছে, পুরুষদেরকে পারতেছে না, অনেকে পারতেছে না। এখন এই হচ্ছে অবস্থা। তো আমি সর্বোপরি আপনাদের কাছে একটাই চাবো, আমি সবসময় মনে করি আপনার 6, 4 এবং 6 নম্বর ওয়ার্ডটা একটা বাজার সম্পৃক্ত জায়গা। এইখানে 2টা ওয়ার্ডের কর্ম একটা সংযোগ স্থল। এখানে তো আপনাদের উচিত, আপনারা এখানে, আমি দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলবো, আপনারা 2 ওয়ার্ড মিলে একটা অফিস নেন, 2 ওয়ার্ড মিলে একটা মিটিং দেন, অফিস নেন। একটা অফিস নিলে আপনার অফিস খোলা থাকলে লোকজনগুলো একবার হলেও ওখানে যাবে, গেলে আপনাদের কার কি মতামত এটা দেবে। এবং এরপর থেকে যে কোনো ধরেন যে 1 তারিখে মিটিং আছে, আজকে আর প্রস্তুতি মিটিং এর দরকার নাই। এই প্রস্তুতি মিটিংটাই আপনার 1, 2, 2টারে কাজ করলো, মানে 4 আর 6 2টারে কাজ করলো। কোনটা আপনাদের একটা প্রস্তুতি মিটিং দরকার ছিল, যে 1 তারিখে ইউনিয়ন কমিটি যারা আছেন তারা 1 তারিখে আপনাদের প্রোগ্রাম কখন আমরা জানাই দেবো, বুঝছেন? 1 তারিখে কখন প্রোগ্রাম, এই সময়টা জানাই দেব। এবং 3 তারিখে মিঠাপুকুরের প্রোগ্রামটা আপনারা যারা 51 সদস্য বিশিষ্ট কমিটিতে আছেন 2 ওয়ার্ডের, 4 এর 51, 6 এর 51, সবাই মাথায় রাখেন 3 তারিখে আমাদেরকে যাইতে হবে মিঠাপুকুরে। কারণ মিঠাপুকুর, হ্যাঁ সেটাই, আমি সেটাই বলতেছি। আমি শেষ করি, 3 তারিখে আমাদের প্রোগ্রাম মিঠাপুকুরে। আর সবাইকে কেন যাইতে হবে? আমাদের আসনটা হচ্ছে মিঠাপুকুর। আমরা যদি এখানে কলার ঝোঁকাই, আমরা বিএনপির ওই যে দাদা উপেন্দ্র দাদা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, হ্যাঁ, যদি মনে করেন গ্রামের জায়গা কয় আমি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক 6 নম্বর ওয়ার্ডের, মোর সাথে বেশি তাপালিং করিস না। যদি এমপি হবার না পারেন, এই তাপালিং এর কোনো ভ্যালু নাই। কারণ হচ্ছে আমাদের করতে হবে মিঠাপুকুর উপজেলা বিএনপি থেকে এমপি নির্বাচিত করতে হবে। তাহলে আপনি যদি আমাকে বলেন আপনাদের উপজাতির সমস্যা একটা জিনিস লাগবে, তখন আমি ইউনিয়নের প্রতিনিধি হিসাবে আমার উপজেলায় যিনি দায়িত্বশীল থাকবে সংসদ সদস্য, তাকে বলতে পারবো আমার দাদা উপেন্দ্রনাথ চন্দ্র, উনি আমাকে একটা বলছে ওনার একটু সমস্যা, ভাই কি স্যার এটা দেখেন তো কি করা যায়। যদি জামাতের হয় বলতে পারবো? পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যেন এমপি নির্বাচন করতে পারি, এই টেন্ডেন্সি মাথায় রাখতে হবে। ওই যে প্রথমে বললাম, এই যে বুকে লালন করতে হবে। যদি বুকে লালন না করতে পারেন তাহলে হবে না। দূর সময়ে এখানকার 2-4 জন গেছিল, মতিয়াজ চাচা, হামিদ চাচা সহ আরো যারা আছেন ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, এবং যারা এখানেও বসে আছেন তার মধ্যে আরো কয়েকজন ছিল, এই মুরব্বী ছিল, ওই ভাই ছিল, হক চাচা ছিল, এরকম আরো কয়েকজন পার্সন ছিল যারা দুর্দিনে আমাদের সঙ্গে ছিল। এই ফেসগুলো আমাদের পরিচিত, এগুলো আমরা কখনো ভুলতে পারবো না। এই চাচার তো চাওয়া পাওয়ার কিছু নেই, বয়স তো হয়ে গেছে অনেক, তারপরে উনি দুর্দিনে ছিল, একলাই হলেও গেছিল। তাহলে এই ভালোবাসাটুকু যদি বুকে লালন করতে পারেন, তাহলে আমরা টুডে অ্যান্ড টুমোরো কামিয়াবি হতে পারবো। আপনারা চেষ্টা করেন আপনাদের ওয়ার্ড থেকে একজন মেম্বার নির্বাচিত হোক, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে একজন বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হোক, এবং এমপি হিসাবে মিঠাপুকুরে একজন বিএনপির মনোনীত আমরা একজন এমপি চাই। তাহলে আমরা কথাগুলো বলতে পারবো। যদি অন্য গ্রুপের হয় আমরা তো তাকে চিনবো না, আমাদেরকে চিনবে কি? চিনবে না। তাহলে আমাদের কথাও তাদের গায়ে লাগাবে না। সেক্ষেত্রে আমাদের দরকার যে মিঠাপুকুরে একজন, আমরা যে চেষ্টা করি, পারবো না? আপনারা ওরা হচ্ছে কেমন জানেন, একটা পুকুরত কিছু কিছু মাছ আছে না, এই মাথা তো ভুলকায়, ওই মাথা তো ভুলকায়,
ওই রকম মাছ আছে না, সেগুলোর ভূমিকা পালন করতেছে ওরা, আজকে যারা টিকিট বিক্রি করতেছে। ঠিক আছে, আমাদের কিন্তু ওইটা নেই। আমাদের যারা যারা বিএনপির আছে এরা মনে করো নিট অ্যান্ড ক্লিন। আমি চাচ্ছি 6 নং ওয়ার্ড আমরা কি পারবো না একটা মডেল 6 নং ওয়ার্ডটা একটা মডেল হোক রানীপুকুরের মধ্যে, পারবো না? সেটা শুধু মুখ দিয়ে চাইলে হবে না, আপনারা কথা দেন, একটু প্লিজ হাত তুলে কথা দেন যে আমরা মডেল করব। সেক্ষেত্রে ধন্যবাদ সকলকে। আমি চাচ্ছি আপনারা ইউনিয়নের যারা আছেন, কর্মীদের আগ্রহ আছে, আপনাদের ওয়ার্ডের যারা দায়িত্বশীল আছেন, আপনাদের আগ্রহ থাকতে হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।